समाचार संकलन करते समय पत्रकारों को सड़कों पर फेंककर पीटा गया। पश्चिम बंगाल के उत्तर 24 परगना के सरबेरिया में पत्रकारों के काम में बाधा डालते हुए एक कैमरामैन का कैमरा तोड़ दिया गया। मीडिया की गाड़ी का ड्राइवर खून से लथपथ था। इस घटना पर कल कोलकाता प्रेस क्लब ने कड़ा विरोध जताया। इस बार पत्रकारों पर हमले की घटना को लेकर डोमकल महकमा के पत्रकार भी विरोध में प्रदर्शन में शामिल हुए। इस बार पत्रकार पर हमले की घटना को लेकर डोमकल महकमा के पत्रकार भी विरोध प्रदर्शन में शामिल हुए। डोमकल महकमा पत्रकार संघ की पहल पर बाजार में धिक्कार जुलूस निकाला गया। धिक्कार जुलूस में महकमा के विभिन्न हिस्सों से करीब 30 पत्रकार शामिल हुए। इस दिन के जुलूस से अनुमंडल पत्रकार संघ ने आरोपियों के खिलाफ कार्रवाई करने की पुरजोर मांग उठाई। उनका दावा है कि लोकतंत्र के चौथे स्तंभ पर फिर हमला हुआ है। दोषियों को तुरंत गिरफ्तार कर सजा दी जानी चाहिए। साथ ही पत्रकारों ने पत्रकारों की सुरक्षा सुनिश्चित करने की भी मांग की। संयोग से केंद्रीय जांच एजेंसी ईडी कल उत्तर 24 परगना के सरबेरिया में एक स्थानीय राजनीतिक नेता के घर की तलाशी ले रही थी। उस समय समाचार संकलन करते समय पत्रकारों पर उपद्रवियों के एक समूह ने हमला कर दिया था। দেখুন, গতকালকে সন্দেশখালীতে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে। মূলত সেই কারণেই ডোমকল সাব ডিভিশন প্রেস ক্লাব থেকে আমরা সাংবাদিকরা পুলিশকে জানান দিতে এবং সাধারণ জনগণকে জানান দিতে এবং যে সমস্ত প্রভাবশালী নেতৃত্ব আছে যারা বিভিন্ন দল থেকে তারা সাংবাদিকদের আক্রমণ করে তাদেরকে আমরা আগাম জানান দিচ্ছি যে এইভাবে সাংবাদিকদের আক্রমণ করলে আমরা বসে থাকবো না, আমরা পথে নামবো এবং প্রতিবাদ করব। মূলত সেই কারণে এই ধিক্কার মিছিল এবং প্রতিবাদ সভা। কি নাম পরিচয়? নাম পরিচয় এবার একজন ব্যক্তির বাড়িতে ইডি তার নিয়ম অনুযায়ী রেড করতে গিয়েছিল। স্বাভাবিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকদের যাওয়ার অধিকার আছে। নানান হাউস থেকে নানানজন সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল, কিন্তু সে যে এলাকায় গিয়েছিল সন্দেশখালীতে, উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়াতে, সেখানে গিয়ে তার বাড়িতে হয়তো তালাবন্ধ ছিল। ইডির কাজ করেছে। সংবাদ মাধ্যম তার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছে। শুধু আক্রান্ত না, গোটা দেশব্যাপী আজকে সাংবাদিকদের পরিস্থিতি ভয়াবহ। নামে আমাদেরকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু আমরা চতুর্থ স্তম্ভ একটা নামকে বাঁচতে আমরা কিন্তু তার কোনো সুফল পাই না। আমরা ওখানে গিয়েছিলাম সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদেরকে চূড়ান্তভাবে আক্রান্ত হতে হয়। আমাদের নানান হাউসের ক্যামেরা ভেঙে দেওয়া হয় এবং সাংবাদিকদের মারা হয়, প্লাস আমাদের সংবাদ মাধ্যমের বেশ কটা গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আজকে আমরা ডোমকল মহকুমা সাংবাদিক সংঘের তরফ থেকে একটা ধিক্কার মিছিল বের করেছি। তৎসহ আমরা প্রশাসনকে জানিয়েছি আমাদের মহকুমা তথা আমাদের মুর্শিদাবাদ জেলাতেও খুব একটা কম যায় না, আমরা মাঝে মাঝে আক্রান্ত হই। যাতে আমরা নিরাপত্তা পাই, এই নিরাপত্তার জন্য আমরা ওনাদের জানান দেওয়ার জন্য এবং জনগণকে জানান দেওয়ার জন্য ধিক্কার মিছিল বের করছি। তৎসহ আমরা একটা স্মারকলিপি এসডিপিও এবং আইসি সাহেব তথা এসডিও সাহেবকে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আমার নাম সজন কুণ্ডু, আমার বাড়ি ডোমকল। আমি ডোমকল মহকুমা প্রেস ক্লাবের একজন ক্ষুদ্র মেম্বার। ধন্যবাদ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো এই সাংবাদিকরা, সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া, যার মাধ্যমে গোটা দেশ সংবাদ জানে। কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি ভারতবর্ষের গোটা প্রান্তে আজকে সাংবাদিকরা বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে। সাংবাদিকের কাজ হলো সংবাদ সংগ্রহ করে সেটা মানুষের দ্বারে পৌঁছে দেওয়া, আর সেই কাজ করতে গিয়ে যদি মানুষের কাছে নিগৃহীত হতে হয়, এর চেয়ে ঘৃণাজনক কোনো কাজ হতে পারে না। তাই আমাদের এই প্রতিবাদ চলছে এবং আগামী দিনে এই প্রতিবাদ আরও তীব্রতর হবে যদি এইভাবে আমাদেরকে নিগৃহীত হতে হয়। এই জন্য আমরা আমাদের আবেদন রাখছি উচ্চতর প্রশাসনের কাছে, যেন সাংবাদিকরা তাদের কাজ নির্বিঘ্নে করতে পারে। সেই আবেদনের জন্যই আমরা আজকে পথে নেমেছি। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।